الحمد لوليه والصلاة على نبيه والوزن والفدن والعدن والنجم بالجزم بوحدته بكبريائه وبسلطان وبإعلان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نظير له ولا مثال له ولا زد له ولا ند له أجمل أنوار أجدر أكمل له ولا شهد ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسنادنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا একটি জবান বন্ধ রাখবেন না গো তন্দ্রা নিদ্রা জীবনী জীবনী বাপ ছেড়ে দিয়ে মদিনার দিকে খেয়াল ধ্যান করে গো আল্লাহ পাক যে জবান দিয়েছেন যেই জিহ্বা আমার মাওলা দিয়েছেন যেই জিহ্বা দিয়ে কত স্বাদ আমি গ্রহণ করলাম অনেকের জবান আছে কথা বলতে পারে না গো অনেকের হাত আছে চালাইতে পারে না অনেকের চক্ষু আছে দেখতে পারে না অনেকের কান আছে শুনতে পারে না যে মাওলা পাক আপনাকে আমাকে সুস্থ সবল রাখছেন মহান নিয়ামত জবান দিয়েছেন ওই জবানের শুকরিয়া আমরা আদায় করব আল্লাহর কালাম পড়তে পড়তে সকলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ما সবাই সামনে আগান, সবাই সামনে আগান। যারা ঘোরাফেরা করতেছেন দাঁড়িয়ে আছেন
মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে বসে পড়ুন, সামনে আগান, দুরূদ শরীফ পড়েন আর সামনে আগান। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও গো নবী নূর নবী রহমতের খাজিনা, তোমার দিদার পেলে একবার আর কিছু তো চাহি না। দয়া করে দিও দেখা আমার মরণ বেলায়, তোমার দিদার পেলে আমার দূর হবে মরণ জালায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শিশুকালে দয়াল নবীজি হারাইলেন বাবার মুখ, 6 বছরের কালে নবীজি হারাইলেন মায়ের বুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কবর যদি চাও জালা, দুরুদ বানাও গলের মালা, সেই দুরুদে পার করিবেন রোজ হাসরের কঠিন বেলায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বাইরে নামাজ রোজা সাইরনা, তোমার মা বাবার খিদমত বইল না। নামাজ রোজা সাইরনা, তোমার মা বাবার খিদমত বইল না। আমার নবীর দুরূদ সাইরনা, বাইরে নবীর দুরূদ সাইরনা, আমার নূর নবীকে বইল না। লা ইলাহা লা জুরে লা ইলাহা লা লা ইলাহা। আল্লাহ আদম হাওয়া বানাইল, দুনিয়াতে পাঠাইল। আল্লাহ আদম হাওয়া বানাইল, দুনিয়াতে পাঠাইল। 300 বছর পরে দোয়া কবুল, 300 বছর পরে দোয়া কবুল আমার নবীর উসিলা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। কোন নাম লইয়া ডাকব তোমারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। ও পাক সুবহান কোন নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ আল্লাহ। কোন নাম লইয়া ডাকলে তুমি, কোন নাম লইয়া ডাকলে তুমি তারাই লইবা বান্দারে। কোন নাম লইয়া ডাকব তোমারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। একটাই কিসান ইব্রাহিম নবী নমরুদের গুনে তাকে দিয়াছেন ফেগলি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। একটা কিসান ইব্রাহিম নবী নমরুদের গুনে তাকে দিয়াছেন ফেগলি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, পাশম নবীর জ্বলে না রে। কোন নাম লইয়া ডাকব রে তোমারে আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মাবুদ মাওলা রে কোন নাম লইয়া ডাকব রে তোমারি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। এক ডাকিছেন আইয়ুব গো নবী কিরাতার সারা অঙ্গ খিয়াছেন ফেগলি আল্লাহ 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 আল্লাহ। জর্রা জর্রা করলো তার, জর্রা জর্রা করলো তার উহু শব্দ করে না রে। কোন নাম লইয়া ডাকব রে তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো আল্লাহ 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 আল্লাহ। পাইজান অন্ধকার কবরে, যাওয়ার সময় দেখবে গো মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো বাইজান অন্ধকার কবরে, যাওয়ার সময় দেখবে গো মাশাআল্লাহ আল্লাহ। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে। সবারই যাইতে হবে গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। নেবে কলি যাটা সিরে অন্ধকার কবরে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আলহামদুলিল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ। চাঁদপুর গাউসুল আজম শাহিজান মসজিদ কমিটির উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন, উক্ত মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব আলেমকুল শিরোমণি উস্তাদুল আসাতিজা, আমাদের উত্তর সিলেটের গৌরব, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা কাজী লুৎফুর রহমান সাহেব টিঢোর, আরো সভাপতিত্ব আছেন উস্তাদুল মুকাররম, যিনি আমার সরাসরি উস্তাদ এবং আমার শ্বশুর, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা কারি ইয়াকুব আলী সাহেব ওয়াবারাকাল্লাহু উমরাহু ফি হায়াতি, সকলে বলি আমিন। প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন মুজাহিদিয়ান নাজিরি সাহেব, হুজুরের সাথে কথা হয়েছে অনেক আগে, সিলেট বাইপাস ঢুকছে, হয়তোবা আমাদের কোম্পানিগঞ্জ থানা বাজারের কাছাকাছি এসে পড়ছে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ যথাসময়ে আপনাদের সামনে উপস্থাপন করা হবে। বিশেষ অতিথি যুব সমাজের আইডল, যিনি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, তরুণ প্রজন্মের ইসলামী আলোচক, সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা কারি শামীম রাজা আল কাদরি সাহেব, হুজুর আমাদের কাছে এসে পৌঁছে গেছে। আসসালামু আলাইকুম। জি হুজুর, জি আমি বয়ান করতেছি, আপনি চলে আসছেন? আচ্ছা, আমি লোক পাঠাইতেছি, আপনি যে জায়গায় বলছি এই জায়গায় থাইকে আমি লোক পাঠাইতেছি। হ্যাঁ, 10 মিনিট লাগবে। প্রধান অতিথি, আলহামদুলিল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান অতিথিও এসে পড়ছে, ইনশাআল্লাহ রিসিভ করতে লোক যাবে। আমাদের ভলান্টিয়ার যারা আছেন, প্রধান অতিথি সাহেব আমাদের কাছে এসে পৌঁছে গেছেন, থানা বাজার পয়েন্টে আছে, আপনারা দ্রুত চলে যান। যারা শামীম রাজা হুজুরকে রিসিভ করছেন তারা দ্রুত চলে যান। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক কনকনি শীতের মধ্যে আপনাকে এবং আমাকে দ্বীনি মজলিস ও জান্নাতের বাগানে আসার মতন, বসার মতন তৌফিক দান করেছেন। এই আল্লাহ পাকের দরবারে আমরা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ পাকের মহাবড় নিয়ামত, আমরা মাহফিলে আসতে পেরেছি। আল্লাহ বলেন, বান্দা বান্দীরা শোনো, আমি আল্লাহর কাছ থেকে নিয়ামত পাওয়ার পরে তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ বলুন। যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করে না, তার সামনে থেকে নিয়ামত ছিনিয়ে নেন, ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে। নাউযুবিল্লাহ বলুন। এজন্য আমরা সদা সর্বদা যে অবস্থার মধ্যে থাকি না কেন, আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। রাজি আছি না ইনশাআল্লাহ? আবারও সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটুকু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের শানে নুজুল হলো, আল্লাহ পাকের দাসত্ব গোলামির পরে তোমার মা বাবার খিদমত করো। সুবহানাল্লাহ বলো। মা বাবার খিদমত করা এটা আল্লাহর আদেশ। আমরা তার আগে কিছু আলোচনা শুনি। মা বাবার, আল্লাহ পাকের গোলামি করার পরে মা বাবার খিদমত করো, আল্লাহ পাকের আদেশ। কিন্তু সন্তান দুনিয়া আসার পরে মা বাবারও তো কিছু কর্তব্য আছে, কি বলেন, ঠিক কিনা? আছে না? মা বাবারও কিছু কর্তব্য আছে। আপনি আগে
যে আপনি আগে খাওয়াইলেন, আপনি আগে পরে খাইবেন। মা বাবার কর্তব্য কি? সন্তান যখন দুনিয়ার মধ্যে আসবে তার একটা সুন্দর নাম রাখা। সন্তান দুনিয়া আসলে কি করা? সুন্দর নাম রাখা। সন্তান দুনিয়ার মধ্যে আসলে ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া, এটা মা বাবার দায়িত্ব। আজকে তো আমাদের আজান দেওয়াটা এটা উঠে গেছে। সন্তান দুনিয়ার মধ্যে আসলে আজান খুব কমই দেয়, না দেয়, খুব কম, অল্প মানুষ দেয়। এখন তো ডিজিটাল যুগ, সিজার হয়, মেডিকেলে আপনার সন্তান হয়, কোন সময় আজান দিবে আর কোন সময় কি করবে, কি বলেন ঠিক কিনা? এজন্য আমাদের পরিস্থিতি আজকে এই পর্যায়ে দাঁড়াইছে। আল্লাহ বলে তোমার নাই হুশ, আমার কি দোষ? আমাদের হুশ আগে ঠিক করতে হবে, কি বলেন ঠিক কিনা? হুশ না ঠিক করলে হবে না। সন্তান দুনিয়া আসলে সন্তানের উপরে মা বাবার খালি হক সেটা নয়, মা বাবারও সন্তানের উপরে কিছু হক আছে না নাই? কি বলেন ঠিক কিনা? জুড়ে বলুন, আছে না নাই? আমার বন্ধুগণ, সন্তান দুনিয়ার মধ্যে আসার পরে মা বাবার দায়িত্ব হলো ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া, তারপরে তার সুন্দর একটা নাম রাখা। সপ্তম দিনের মাথায় তার আকীকা করা, তার মাথাকে মুন্টুন করে মাথার থেকে যতটুকু চুল হইবে অতটুকু চুলকে ওজন দিয়ে সদকা করা। কি করা? সদকা করা। আমরা কয়জনে পালন করি, কয়জনের ফ্যামিলির মধ্যে পালন করি? সপ্তম দিনের মধ্যে বাচ্চার মাথাকে মুন্টন করে নফল সদকা করা। আমরা কয়জনে নফল সদকা করি? কয়জনে করি? এই জন্য তো সন্তান বড় হইলে মা বাবার কথা শুনে না, কি বলেন ঠিক কিনা? মা বাবার কিছু কর্তব্য আছে। আমার বন্ধুগণ, সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা। স্কুলের মধ্যে যাওয়ার আগে তাকে সুবহি মক্তবে তারে পাঠানো। বাবা তুমি কালিমা শিখো, তুমি রোজা শিখো, তুমি নামাজ শিখো। হে বন্ধুগণ, কালিমা নামাজ যদি আপনি না শিক্ষা দিলেন, আপনি আপনার ছেলে সন্তানকে যদি আপনি হালাল তরিকায় হালাল শিক্ষা যদি আপনি না দেন, বড় হইলে আপনি যদি তার হক যদি আপনি না আদায় করেন, বড় হইলে আপনার হকও সে আদায় করবে না। তার প্রথম স্কুল হলো তার পরিবার। গভীরভাবে লক্ষ্য করবেন কথাগুলো। প্রথম স্কুল হলো, প্রথম মক্তব হলো, প্রথম ভার্সিটি হলো তার পরিবার। তার পারিবারিক শিক্ষা, তার পারিবারিক শিক্ষা, তাকে তার পারিবারিক শিক্ষা তাকে যেভাবে দেওয়া হবে সে তেমন ভাবেই বড় হইতে থাকবে। আপনি যদি এখন বলেন যা তারা বাজার থেকে এক প্যাকেট বিড়ি লিয়া, বিড়ি, সেও বড় হইলে বিড়ি খাবি, কি বলেন ঠিক কিনা? সন্তানকে দিয়ে কোনো অকৃতিকর্ম কাজ করানো যাবে না, ইসলামে নিষেধ আছে। একজনে আপনার কাছে টাকা পায়, বাড়িতে আসছে, এসে বলতেছে অমুক ভাই বাড়িতে আছেন, আপনি ঘরের ভিতর থেকে বললেন কো আব্বা বাড়িতে না। সেও বড় হইলে বলবে কি, আব্বা চাকরি করছি ঠিক, বেতন পাই নাই, বেতন দিতে পারবো না। কারণ আপনি তাকে পারিবারিক শিক্ষা দিচ্ছেন, মিথ্যা কথা শিক্ষা দিচ্ছেন, তার পারিবারিক শিক্ষা দিচ্ছেন। আপনি যদি সত্য কথা বলা শিখাতেন, আপনি যদি নিজেও সত্য কথা বলতেন, আপনার সন্তানও
বড় হইলে বলতো না বাবা আমি চাকরির টাকা পাই নাই, বলতো বাবা আমি টাকা পাইছি, কোন সময় তোমার দরকার বিকাশ নাম্বার তাড়াতাড়ি দাও। কি বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার মা বোনেরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে গভীর ভাবে লক্ষ্য করবেন গো মা। মা, এখন তো দুনিয়ার মধ্যে সব উল্টা চলতেছে। সন্তান গর্ভে আসার পরে আপনি সন্তানকে গর্ভে নিয়ে আপনি যা করবেন ওই সন্তানের আপনার আসরটা ওই সন্তানের উপরে পড়বে। আব্দুল কাদের জিলানী আল-গিলানী আল-বাগদাদি সন্তানকে আপনি গর্ভে ধারণ করে আপনি যা করবেন আপনার সন্তান তা আসর পাবে। কি বলেন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী আল-গিলানী আল-বাগদাদি কেমন করে আল্লাহর ওলি হইছেন তার ইতিহাস পূর্বে আপনি পাইবেন। তার মা তাকে গর্ভে ধারণ করে আমাদের মা বোনদের মতন স্টার জলসা চাই নাই, আমাদের মা বোনদের মতন সিনেমা চাই নাই, আমাদের মা বোনদের মতন নাচ গান দেখে নাই। আব্দুল কাদের জিলানী আম্মা তাকে গর্ভে ধারণ করে 5 ওয়াক্ত নামাজ তো পড়তেন, জিকির আজকার ওয়াজিফা পড়তেন, 18 পারা কোরআন শরীফ হিফজ ছিল, 18 পারা কোরআন শরীফ দৈনিক তেলাওয়াত করতেন। বলুন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর আম্মা 18 পারা কোরআন শরীফ দৈনিক তেলাওয়াত যখন করতেন তার বাচ্চাকে গর্ভে ধারণ করে সে পড়তেন, তার বাচ্চা করবে তাইকা ওই 18 পারা কোরআন শরীফ শুনতো, শুনে শুনে সে মুখস্থ করে ফেলছে। বলুন সুবহানাল্লাহ। সন্তানকে গর্ভে ধারণ করে যা করবে মা, সন্তানের একটা আসর তার মাঝে পয়দা হবে। এজন্য তো বলছে যে মা সন্তানকে গর্ভে ধারণ করে বেশি মিষ্টি খাবে ওই সন্তানটা মিষ্টি প্রিয় হবে। যে মা সন্তানকে গর্ভে ধারণ করে বেশি টক খাইবে ওই সন্তানটা টক প্রিয় হবে। যে সন্তান গর্ভে ধারণ করে মা নাচ গান বেশি দেখবে ওই সন্তানটা নাচ গান প্রিয় হবে। এ ভাই, যে সন্তানকে গর্ভে ধারণ করে মা 5 ওয়াক্ত নামাজ আদায় করবি, যেই সন্তানকে মা গর্ভে ধারণ করে রোজা রাখবে, যেই সন্তানকে মা গর্ভে ধারণ করে আল্লাহর কোরআনের পাক তেলাওয়াত করবে ওই সন্তানটা দুনিয়া আসার পরে ওই সন্তানের মুখে কোনোদিন মা বাবার প্রতি মন্দ কথা আসবে না। কি বলেন ঠিক কিনা? এজন্য আমাদের কিছু কর্তব্য আছে ভাই, সন্তানের প্রতি কিছু কর্তব্য আছে, অবশ্যই কিছু কর্তব্য আছে। আপনি সন্তানকে আপনি ইসলামী শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত করবেন। আপনি কলেজ ইউনিভার্সিটিতে পড়ান কোনো অসুবিধা নাই, আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানান কোনো অসুবিধা নাই, কিন্তু ভাই আপনার সন্তানকে আপনি ইসলামী সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। মরণের পরে আপনার যেমন 5 কাপড় আপনার সন্তানের হবে 5 কাপড়। মরণের পরে আপনার যেমন কাপড়ের কাপড় যে 3 টুকরা 5 টুকরা থাকবে, ওসি ডিসিএসপি প্রধানমন্ত্রী তাদের জন্য 3 টুকরা 5 টুকরা কাপড় থাকবে। কি বলেন ঠিক কিনা? এটার মধ্যে 2 নাই, আপনি আমার মধ্যে 2। আল্লাহর আইনের মধ্যে কোনো 2 আছে? নাই। আপনি আমার মধ্যে 2, আপনি আমার মধ্যে বেজাল, কিন্তু আল্লাহর আইনের মধ্যে কোনো বেজাল নাই। মাহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে
ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বান্দা বান্দিরা শোনো, তোমার রবের কাছ থেকে চূড়ান্ত ফয়সালা, তোমার রবের কাছ থেকে চূড়ান্ত ফয়সালা হইতেছে। আমি আল্লাহর গোলামি করার পরে, আমি আল্লাহর দাসত্ব করার পরে তুমি তোমার মা বাবার খিদমত করবা, তুমি তোমার মা বাবার গোলামি করবা, তুমি তোমার মা বাবার প্রতি ইহসান করবা। কিন্তু এ সন্তান, তুমি শুনে রাখো, তোমার মা তোমাকে দুনিয়া আসতে, তুমি দুনিয়ার মুখ তোমাকে দেখাইতে গিয়ে তোমার মা বাবা অনেক কষ্ট করেছেন, কতই না কষ্ট করেছেন রে। এ বান্দা বান্দিরা শুনো, তোমার মা দুনিয়ায়, তোমার দুনিয়ার মধ্যে তোমাকে দুনিয়ার মুখ দেখানোর জন্য তোমার মা কত রাত না ঘুমাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া কাটাইছে, কতদিন কত না খাইয়া কাটাইছে রে। এ সন্তান, তুমি বড় হইয়া তোমার মাকে তুমি কষ্ট দিও না। কার আদেশ? কার আদেশ? আল্লাহ। বাবার কাছ থেকে, বাবার চাইতে মা 4টা কাজ বেশি করে, 4 গুণ বেশি করে মা প্রসব যন্ত্রণা সহ্য করে। মা 10 মাস 10 দিন সন্তানকে পেটে বোঝাবে, মা 2 বছর কিংবা 2.5 বছর মা সন্তানকে দুধ খাওয়াই। আল্লাহর নবী বলছেন, এ সন্তান, আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা খিদমত করব কার? নবী বলছেন, তোমার মার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে খিদমত করব কার? বলে তোমার মার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে খিদমত করব কার? তোমার মার। ইয়া রাসূলুল্লাহ, তারপরে খিদমত করব কার? তোমার আব্বার। ইয়া রাসূলুল্লাহ, তারপরে খিদমত করব কার? তোমার পাড়া প্রতিবেশীর। বলুন সুবহানাল্লাহ। মার কথা কয়বার? 3 বার। বাবারা যারা আছেন রাগ কইরেন না, আমরা এত কষ্ট করি, আমাদের কথা 1 বার, মার কথা 2 বার কেন? ভাই, আপনার কাছ থেকে আপনার স্ত্রী অনেক কষ্ট বেশি করে। মাতারাম হাজিরিনে কেরাম, আল্লাহর নবী, দুজাহানের বাচ্চা নবী বলতেছেন যে সন্তানটা যেই মার গর্ভে আসলো, গর্ভে আসার পরে মা বমির ভাব হয়, মা খাইতে পারে না, শুইতে পারে না, মা ঘুমাইতে পারে না। নবীজি বলেন, ওই মাটা যদি নেককার হয়, ওই মহিলাটা যদি নেককার হয়, 10 মাস 10 দিন সে যে ঘুমাইতে পারে নাই, 10 মাস 10 দিন সারা রাত্র তাহাজ্জুদ করলে যেমন সওয়াব হবে, সারা রাত্র নফল ইবাদত করলে যেমন সওয়াব হবে, তার আমলনামার মধ্যে ততটুকু সওয়াব দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। ডিসলাইন দেখলে দেওয়া হবে? ডিসলাইন স্টার জলসা দেখলে দিবে না, নেককার হতে হবে। সন্তান গর্ভে আসার পরে মা 10 মাস 10 দিনে পেট ভরে খাইতে পারে নাই, খানা লইয়া বসছে, সন্তান পেটের মধ্যে ঘুষা মারছে, লাথি মারছে, মা তালা ঠেলে দিয়ে মা উঠে গেছে। আল্লাহর নবী, দুজাহানের বাচ্চা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, 10 মাস 10 দিন রোজা রাখলে যতটুকু সওয়াব হইতো, অতটুকু সওয়াব তার আমলনামার মধ্যে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ। মা বাবার প্রতি ভাই যত্নশীল হইও, মা বাবাকে
মা বাবার খিদমত করো, মা বাবার অবাধ্য হইও না, মা বাবাকে কষ্ট দিও না। আমার বন্ধুগণ, মা বাবা হলো আল্লাহর তরফ থেকে, মা বাবা হলো অমূল্য সম্পদ। যার মা নাই সে বুঝে মা হারানো ব্যথা, যার বাবা নাই গো সে বুঝে বাবা হারানো ব্যথা। দাঁত থাকতে দাঁতের মর্ম দিও, দাঁত হারাইয়া দাঁতের মর্ম দিতে পারবে না। যার মা আছে তার ওই মার খিদমত কইরো, যার বাবা আছে ওই বাবার খিদমত কইরো। ও আমার যুবক ভাইরা, আপনারা গভীরভাবে লক্ষ্য করে শুনবেন, আপনারা মা বাবার মনে কোনোদিন নাগাদ দিবেন না, মা বাবার অবাধ্য হবেন না, মা বাবার প্রতি সদা সর্বদাই যত্নশীল হবেন। তিন বন্ধু এক জায়গায় সফর করতে যাইতেছে। কোথায় সফর করতে যাইতেছে? তিন বন্ধু যাওয়ার পরে প্রতিমধ্যে ঝড় তুফান আসছে, গর্তের ভিতরে ঢুকছে। একটা গর্তের ভিতরে ঢুকার পরে আসমান থেকে পাথর একটা আইসা গর্ত চাপা দিয়ে দিছে। এখন গর্ত থেকে আর বের হতে পারে না, ঠেলা দেয় পাথর সরে না। এখন বলতেছেন তিন বন্ধু, কিরে আমরা তো যে অবস্থার মধ্যে পড়ছি, আমাদের মরণ ছাড়া আর গতি নাই। কার কি নেক আমল আছে আল্লাহর দরবার পেশ কর। নেক আমল করলে ফায়দা আছে না? অবশ্যই আছে। কার কি নেক আমল আছে আল্লাহর দরবারে পেশ কর, আমাদেরকে আল্লাহ যেন এই বিপদ থেকে রক্ষা করে। প্রথম বন্ধু দ্বিতীয় দুই বন্ধুকে ডাক দিয়ে বলতেছে, রে বন্ধু, আমার জিন্দগি ভর আমি শুধু পাপ করছি, শুধু গুনাহ করেছি রে, আমার কোনো নেক আমল নাই। কারণ একটা নেক আমল করেছি, আমি আমার চাচাতো বোনকে পছন্দ করতাম, কিন্তু চাচাতো বোন আমাকে পছন্দ করতো না। আমি আমার চাচাতো বোনকে আমি অনেক পছন্দ করতাম, অনেক ভালোবাসতাম, কিন্তু চাচাতো বোন আমাকে ভালোবাসতো না। একদিন তার মা বাবাকে বাসার মধ্যে নাই, তার 100 টাকার প্রয়োজন হলো, 100 টাকা তার দরকার। আমার কাছে দাঁড় খুঁজলো, আমি বললাম 100 টাকা দিব, একটা শর্তের বিনিময়। চাচাতো বোন বলতেছেন, ভাই আমার 100 টাকার খুব প্রয়োজন, আপনি 100 টাকার বিনিময় যা চাইবেন আমি তাই আপনার মানতে রাজি করুন। সুবহানাল্লাহ, যা চাইবেন তাই মানতে রাজি। ওই চাচাতো ভাই চাচাতো বোনকে ডাক দিয়ে বলতেছেন, এ বোন, আমি তোমার 100 টাকার বিনিময় আমি তোমার সঙ্গে আমার যা করা দরকার আমি তা করব, তুমি রাজি আছো নি? চাচাতো বোন ডাক দিয়ে বলতেছেন, রে ভাই, আমার টাকার এত দরকার, এত প্রয়োজন, টাকা না হইলেই না হবি, তাই যাও আমি রাজি হয়ে গেলাম। এ যুবক বন্ধু, গভীর ভাবে মনোযোগ, অন্তরের কান লাগাইয়া শুনো রে। ওই যুবক 100 টাকা দিল ধার, দেওয়ার পরে রাতে অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে গেল, অন্ধকার একাত্তকিতে এক রুমের মধ্যে যখন চলে গেল, গিয়া যখন তার হাত টেপে ধরলো, হাতটা ধরার মাত্রই ওই চাচাতো বোন তাকে ডাক দিয়ে বলতেছেন, রে ভাই, আল্লাহকে ভয় করো। এ ভাই, কাল কিয়ামতের দিন জিনাকারী হইয়া দাঁড়াইবা, আল্লাহর দরবারে তুমি কি জবাব দিবা? এ ভাই, সাধারণ একটু সময়ের লোভ লালসার জন্য, একটু সময়ের আনন্দের জন্য তুমি কি আল্লাহর দরবারে কি লইয়া দাঁড়াইবা? আল্লাহর দরবারে কি তুমি জিনাকার হইয়া দাঁড়াইবা? এ ভাই, আল্লাহকে ভয় করো। এমন ভাবে কান্না করতেছেন আর বলতেছেন, তার অন্তরের মধ্যে আল্লাহর ডর আর ভয় চলে আসলো। অন্তরের পরিবর্তন করার মালিক কে রে ভাই? জোরে বলুন, অন্তরের পরিবর্তনের মালিক কে? আল্লাহ অন্তরের পরিবর্তনের মালিক। আল্লাহ যার অন্তর
কার অন্তর কোন সময় পরিবর্তন করবে কেউ বলতে পারে না। একটু জিকির করুন লা ইলাহা। হ্যালো, আসসালামু আলাইকুম। আসেন এখানে না? আচ্ছা, আমি বলতেছি আমি আসলে বয়ান তো যাবো ফোন দিন না, ফোন দা করতে মতো বলার হুজুর আইছে। হ্যাঁ, লা ইলাহা সিজদা করব না গায়রুল্লাহ, সিজদার মালিক এক আল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহ, সিজদার মালিক এক আল্লাহ, আমার মালিক জয় আল্লাহ, তোমাদের মালিক এক আল্লাহ, জুরে লা ইলাহা, জুরে জুরে লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আলোচনা করলে শুধু আলোচনাই করি, আমি গজল গাজল এত বেশি বলতে পারি না। আমি আলোচনা করলে আমি একটা বিষয় ভিত্তি নিয়ে আমি আলোচনা করি, ওই বিষয় ভিত্তি গিয়ে আমি আলোচনা করি, আতারা ভাতারা আমি আলোচনা করতে পারি না। যাই বলি একটা বিষয়ের উপরে বলার চেষ্টা করি। আমার বন্ধুগণ, ওই যুবক তার অন্তরের পরিবর্তন চলে আসলো। ওই যুবক তার বোনের হাত ছেড়ে দিল। তার বোন রে বলল, বোন তুই 100 টাকা নিয়ে চলে যা, তোর সঙ্গে আমি কিছু করব না। ওই যুবক আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহ, ওই দিন আমি তার সঙ্গে যা ইচ্ছা মন চাইতা করতে পারতাম, কারণ তোমার ডোর আর বই আমার অন্তরের মধ্যে চলে আসছে গো আল্লাহ। ওই দিনের আমলটা তোমার কাছে যদি প্রিয় হয়, আজকে আমাদের এই বিপদ থেকে তুমি রক্ষা করো, বলুন সুবহানাল্লাহ। ওই কথাটা বলতে দেরি হলো, পাথরের 3 ভাগ থেকে 1 ভাগ সরে যাইতে দেরি হয় না। মধুবনের সামনে বলে দেন, মধুবনের সামনে, মধুবনের সামনে প্রধান অতিথি গাড়ি নিয়ে আসে। দ্বিতীয় যুবক বলতেছেন, এই তোর কি নেক আমল আছে আল্লাহর কাছে পেশ কর। দ্বিতীয় বন্ধু বলতেছেন, না গো আল্লাহ, আমি মাঠের মধ্যে বকরি চড়াইতাম, দুম্বা চড়াইতাম, আমার একটা অভ্যাস ছিল গো, আমি সারা দিন মাঠের মধ্যে দুম্বা চড়াইতাম, বকরি চড়াইতাম। আমি দুম্বা বকরি চড়াইয়া বিকাল বেলা দুধ দহন করে আমার মাকে আমার বাবাকে আমি খাওয়াইতাম, তারপরে আমার স্ত্রী পুত্র ছেলে সন্তানকে আমি খাওয়াইতাম। কিন্তু একদিন আমি রাত্রি বেলা বাড়িতে গেলাম, যাওয়ার পরে গিয়ে দেখতেছি আমার বাবাও ঘুমাইয়া গেছে, আমার মাও ঘুমাইয়া গেছে। পৌষ মাঘ মায়া শীতের সময় আমার মাকে আমার বাবাকে আমি জাগাই নাই। ওইদিকে আমার সন্তান আমার স্ত্রী কান্না করতেছেন পেটের খিদায়, কিন্তু আমার আমল তো আমার মাকে আমার বাবাকে আগে খাওয়াবো, তারপরে আমার সন্তানকে খাওয়াবো। না না না, তোমরা যদি খিদার যন্ত্রণায় মরেও যাও, তারপরে আমার মা বাবাকে না খাওয়াই আমি তোমাদেরকে খাওয়াবো না, বলুন সুবহানাল্লাহ। সকালবেলা আমার মাকে আমার বাবাকে দুধ দহন করে খাওয়ালাম, তারপরে আমার সন্তান সন্ততিকে খাওয়ালাম, আমার স্ত্রীকে খাওয়ালাম। ওগো আল্লাহ, আমার জীবনের কোনো নেক আমল নাই, ও আমলটা যদি তোমার দরবারে প্রিয় হই, আজকে ওই বিপদ থেকে আমাদেরকে তুমি রক্ষা করো। ওই কথাটা বলতে দেরি, আল্লাহর রহমতি দরবারে জোশ মারছে, পাথরের 3 ভাগ থেকে 2 ভাগ সরে যাইতে দেরি হয় না, বলুন সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি দয়াবান, তুমি রহমান,
তুমি দয়াবান। কখনো কখনো যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিয়া কাছে তুলি, ঠাই দিও দয়া করো ওগো দয়াবান, তুমি রহমান তুমি দয়াবান। অন্ধ গাহে না তবু তোমারি গুণগান, বুঝে বুঝে না কবুশান, তুমি রহমান তুমি দয়াবান, তুমি রহমান তুমি দয়াবান। তৃতীয় যুবকের কাছে আসলো। তৃতীয় যুবক কে ডাক দিয়া বলল, এ যুবক তোর জীবনের কোন নেক আমল আসেনি রে? যুবক ডাক দিয়া বলতেছেন, আমার ঘরের মধ্যে একটি কামলা ছিল, মণি ছিল, মণি। আমার ঘরের মধ্যে একটা কামলা ছিল, আমার কাছে এক সা পরিমাণ চাউল পাইতো, চাউল আমি তাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে সে আবার আমাকে রিটার্ন দিল, আমার কাছে আমানত রাখলো। বলতেছে, মালিক তোমার কাছে আমার এই একসা পরিমাণ চাউল তোমার কাছে আমানত রাখলাম, আমার যেদিন প্রয়োজন হয় সেই দিন আমি নিয়ে নেব। কারণ যুবকে আমার কাছে চাউল দিয়ে চলে গেল, অনেক দিন হয়ে গেল। ওই চাউলকে আমি বিক্রি করলাম, বিক্রি করে আমি একটি ছাগল কিনলাম, ওই ছাগলকে আমি বিক্রি করলাম, ওই ছাগল বিক্রি করে আমি একটা গরু কিনলাম, একটা গাভী কিনলাম। একটা গাভী কেনার পরে ওই গাভী পালন করতে লাগলাম। গাভী থেকে বাচ্চা হইতে হইতে অনেকগুলো বাচ্চা হইল। একটা গোয়াল ঘর বানাইলাম। গোয়াল ঘর বানানোর পরে একদিন হঠাৎ করে ওই যুবক চলে আসলো। যুবক এসে বলতেছে, রে মালিক আমি তোমার কাছে যে আমার আমানত দিয়ে দিছি, আমার আমানত দাও, আমার আমানত দাও। যুবক এই মালিক বলতেছেন, এ যুবক তুমি কোথায় ছিলা? আমি এতদিন তোমাকে খুঁজে পাইতেছি না, তুমি কোথায় ছিলা? এ যুবক তুমি শুনে রাখো, ওই দেখো তুমি গোয়ালঘর দেখতেছো, এই গোয়ালঘরের মধ্যে যতগুলো গরু আছে সবগুলো গরু হলো তোমার। যুবক বলতেছেন, ফাইজলামি করার জায়গা পান না? আমি একশা পরিমাণ আটা এই চাউল দিছি, আর এত বড় গোয়ালঘরের গরু আমার? ফাইজলামি করেন মিয়া, আমার যা পাই তা দেন। আল্লাহ ওয়ালা মানুষের কোনো লোভ লালসা থাকে না, কি বলুন ঠিক না? লোভ লালসা আপনি আমার, কিন্তু আল্লাহ ওয়ালা মানুষের, আল্লাহর প্রিয় যারা তাদের লোভ লালসা থাকে না। ওই মালিক বলতেছে, যুবক তুমি অনেকদিন যাবত আসতেছো না, এইটা আপনার সে যখন বিভ্রান্ত দিল অনেকদিন যাবত তুমি আসতেছো না, ওইটা বিক্রি করছি, বিক্রি করে ছাগল কিনছি, ছাগল বিক্রি করে গাভী কিনছি, গাভীর থেকে এখন এত বাচ্চা হইছে, সব তোমার, আমার একটাও না, নিয়ে যাও। যুবক আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহ ওই দিন আমি ওই যুবককে আমি একসা পরিমাণ চাউল দিয়ে তাকে আমি বিদায় করতে পারতাম, কিন্তু না গো না, আমি তাকাইয়া দেখলাম সব কিছু তার, আমি সব কিছু দিয়ে দিলাম। ও আল্লাহ ওই দিনের আমল যদি তোমার কাছে প্রিয় হই, আজকে ওই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো, বলুন সুবহানাল্লাহ। ওই কথাটা বলতে দেরি গর্তের মুখ থেকে পুরাটা পাথর সরতে এক মুহূর্তে দেরি করে নাই। নেক আমলের পাওয়া এত বেশি, আপনি ভালো নেক আমল করবেন। আমার আল্লাহ উসিলার পাগল। কিসের পাগল? উসিলার পাগল। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। আল্লাহ উসিলার পাগল। আল্লাহ দেখে আমার বান্দা বান্দি গুনাহ করে বলছে, দেখি আমার কাছে আইসানি মাফ চায়, সারা রাত্র বর্ষায় দেখি তাহাজ্জুদে উঠিনি, তাহাজ্জুদ না উঠলে দেখি ফজরে উঠিনি, ফজর না উঠলে দেখি জোহরে আসেনি, জোহরে না আসলে দেখে মাগরিবে আসেনি, আসরে আসেনি। এইভাবে আল্লাহ খালি দেখে বান্দা বান্দি কোন সময় চায়, বান্দা বান্দি চাইতো আর আল্লাহ মাফ করতো। সুবহানাল্লাহ বলো। আল্লাহ উসিলার পাগল।
মুহতারাম হাজিরিন کرام, এজন্য আমরা নেক আমল করব। দ্বীনি মাহফিল সাজানোর মাত্র লক্ষ্য উদ্দেশ্য হলো দ্বীনি আলোচনা শুনলে ঈমানের জজবা বাড়ে। দ্বীনি আলোচনা শুনলে আল্লাহর ওলিদের কিচ্ছা কাহিনী শুনলে, নবী রাসূলদের কিচ্ছা কাহিনী শুনলে, কোরআন হাদিসের আলোচনা শুনলে দিল তাজা হয়, ঈমান মজবুত হয়, গুনাহ করতে মন কম চায়। আমরা তো ফিতনার যুগে পড়ে গেছি, আমাদের তো খালি গুনাহ করতে মন চায়, নেক আমল করতে কয়জনের মন চায় দেখেন, ভেবে দেখেন। ফেরাউন মুসাকে জ্বালাইতো, মুসা বলতো আল্লাহ ফেরাউনে আমার যে জ্বালানি জ্বালা, তুমি তারে ধ্বংস করে দিতে পারো না। আল্লাহ বলেন আরে মুসা আমি ফেরাউনকে ধ্বংস করি না চারটা কারণে। কয়টা কারণে? চারটা কারণে। একটা কারণ হলো তোমার মুখে দাড়ি, ফেরাউনের মুখে দাড়ি, তোমার গায়ের মধ্যে লম্বা জামা, ফেরাউনের গায়ের মধ্যে লম্বা জামা, এজন্য আমি তাকে ধ্বংস করি না। মুহতারাম হাজিরিন کرام, এজন্য আমরা নেক আমল করব। আমার বন্ধুগণ, মা বাবার খিদমত করব। মা বাবার খিদমত থেকে আমরা কেউ পিছপা হব না। মা বাবার খিদমত আমরা করব। মা বাবার খিদমত করলে, মা বাবার খিদমত যদি আপনি মা বাবার কথা যদি না শুনেন, আপনি যত বড় আল্লাহর ওলি হন না কেন, আল্লাহ আপনি ছাড় দিবে না। জুরাইজ নামে এক বড় আল্লাহর ওলি, জুরাইজ তার মতন আল্লাহর ওলি কেউ ছিল না। জুরাইজের ঘটনা একটু শুনুন মনোযোগ দিয়ে। জুরাইজ আল্লাহর ওলি, সে গাতকিতে একটি নির্জন ঘরের মধ্যে সে বসবাস করত। এই নির্জন ঘরের মধ্যে সে আল্লাহকে আল্লাহ বলে ডাকতো, সে নামাজ পড়তো, রোজা রাখতো, সে ঘর থেকে বের হইতো না। একদিন তার মা জুরাইজের খানকা শরীফের মধ্যে গিয়ে জুরাইজকে ডাক দিয়ে বলতেছেন, ও বাবা জুরাইজ, তুমি দরজা খুলো, তোমার মা আসছে। ওই সময় জুরাইজ দণ্ডায়মান, নামাজের মধ্যে দণ্ডায়মান। জুরাইজ বলতেছেন, আমি আমার মাটাকে সারা দিব না, নামাজ পড়বো না। না না, মা চলে যাক, আমি নামাজ ছাড়বো না। মা চলে গেলেন। দ্বিতীয় দিন আবার আসলেন, আবার এসে বলতেছেন, ও বাবা জুরাইজ, দরজা খুল, আমি তোর মা আসছি, একটা কথা বলবো, আমি তোর মা চলে যাব, দরজাটা খুল। জুরাইজ ওই দিন ছিল নামাজে দণ্ডায়মান। জুরাইজ বলতেছেন, আমি নামাজ পড়তেছি, নামাজ পড়বো, আমার মা ডাকতেছে, আমি এখন কার ডাকে সাড়া দিব? না না না,